খাওয়ানোর সময় চলে এলাম না। খাওয়ানোর সময় তো শত্রু আসে, আপনি কই থেকে আইলেন? বোন তুমি এটা কি কইলা? ভাই কখনো ভাই শত্রু হইতে পারে? অত কথা তো জানি না, মাইনছের মনের কথা তো আর কইতে পারি না। ভাই তুমি কেন আইছো? অভাবর্ণ দিন যাইতেছে, তোর ভাবিটা 2 দিন ধরে উপাস। তো আমরা কি করবো? ভাই তুই আমার একটু সাহায্য কর। আমি আগেই কইছিলাম এসব কটকটি মিটার ব্যবসা দিয়া সংসার চলে না। এখন বুঝতেছো তো, আজীবনে বাইসা থাকতে গেলে টাকার দরকার। যাও গে পরিশ্রম করো আর নতুন কোন কাম খুঁজে চালো, যাও। কামকে কম খুঁজছি ভাই, একদিন পাইলে 3 দিন বয়ে থাকতে হয়। সেটা তো আর আমি বুঝবো না। আর শুনো, আমি তোমার কোনো সাহায্য টাহায্য করতে পারবো না। খাওয়ানোর সময় আইসো, সাইডটা খায় বিদায় হও, যাও। তোর ভাবিও তো উপাস, খাওনটা দিয়া দে, আমি ঘরে গিয়ে খাবো নাই। অত পিরিত দেখাইতে পারবো না। এত কষ্ট করে রান্না বান্না করছে কি বাড়ি বাড়ি বিলানোর লাগিয়া? বেশি দিতে হইব না, আমরা যা দিতে চাইছিলা তাই দাও, দুজনে একলগে বাড়ি গিয়ে খাবো নাই। দাও কটা ভাত আর ডাল দিয়া দাও, এই চিল্লা ফালা আর ভালো লাগতেছে না। আচ্ছা দিতাছি। শুনো ভাই, তুমি বাজারে আমার সামনে আর এইভাবে আইসো না, কারণ আমি বাজারে একজন বড় সড়ো ব্যবসায়ী। তুমি আমার সামনে এভাবে ঘুরমুর করলে আমার কোনো মান ইজ্জত থাকবো না, যাও। একদম ঠিক কাম করছো। আমরা এখন বড় লোক হইতাছি, বড় বড় মানুষের সাথে আমাকে ওঠা বসা। উনি যদি আইসা তোমার ভাই ভাই করে তাহলে কি আমাকে ইজ্জত থাকবো? না, তুমি ঠিকই কইছো। এবার খাও। হ্যাঁ। ও তোমার লাগে ভাত নিয়ে আইছি, গরম গরম খায়া যাও। তুমি খাইছো? আমি খাইছি তো। দেখো একদম মিশা কথা কইবা না, তাইলে কিন্তু কবিরা গুনাইব। বউরে উপাস রেখা আমি কেমনে খাই? আমি জানতাম তুমি খাও নাই, চলো এক লগে খাই। ভাই টাকা যাই লাগুক, মালামালগুলো আমার 1 নম্বর চাই। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি জিনিস 100তে 100 পাবেন। আর আমি হইলাম এখানকার খানদানি ব্যবসায়ী, আমার কাছে দামে কম পাবেন কিন্তু জিনিস খুব ভালো পাবেন। তাহলে তো ভালোই হইলো, আমার যত মালামাল লাগে এখান থেকে আমি নিব।